হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো অনেক দিন পর বাইরে গেলাম বাজার করতে। ঘরে অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, তো বাধ্য হয়ে নিচে নামতে হলো। কি আর করার, আমার বরের তো সময়ই নাই, তাই আমাকেই করতে হয় ঘরের টুকিটাকি বাজার সদাই যা আছে। তো আসার পথে ডিম নিয়ে আসলাম, তো একটা জল গরম করার কেটলি নিয়ে আসছি। আগে ছিল একটা, ওইটা আসলে তেমন ভালো কাজ করছে না, অনেক লেটে গরম হয়। তো ভাবলাম এটা চেঞ্জ করে ফেলি। আগেরটা অনেক দামি ছিল, এবারটা একটু কম দামেই কিনেছি, কারণ এগুলো বেশি দিন টিকে না। অত দামি কিনে লাভ নাই, দেখা যায় 1-1.5 বছর টিকে, তারপরে আবার নতুন কিনতে হয়। ছোটোবেলায় দেখেছি মাকে জেট ব্যবহার করতে, তো আমিও সেটা ব্যবহার করি এখন। মাঝখান দিয়ে অনেক কিছুই ব্যবহার করেছি, কিন্তু মন মতন হয়নি, তাই আবার সেই পুরোনো দিনেই ফিরে গেলাম। তো সাথে জেট লিকুইডটাও এনেছি। জেট লিকুইড দিয়ে সোয়েটার, দামি শাড়ি বা জামা কাপড় ধুলে খুব ভালো থাকে, কালারটাও সুন্দর থাকে। ভিম লিকুইড, সাবান, ডেটল এগুলোই এনেছি, কারণ বেশি কিছু আনতে পারি না, কারণ উপরে উঠতে অনেক কষ্ট। ডেটলটা আমার প্রয়োজন হয়, কারণ আমার বাসায় প্রচুর মাছি আসে, সেই কারণে ঘর মোছার জন্য ডেটলটা আমার প্রয়োজন হয়। এই তো আমার কেনাকাটা আজকে। তো কেনাকাটা করতে করতে দেখা যায় আমার খিদে লেগে গেছে। বাইরে আসলে তেমন খাওয়া হয় নাই, কারণ তেল জাতীয় খাবার খেলে আমার গ্যাসের প্রবলেম হয়, এই জন্য বাইরে কিছু খাইনি। তো বাসায় আসলাম, ভাবতেছিলাম কি খাবো, দেখলাম যে রুটি, সকালে বানিয়েছিলাম রুটি, সে রুটি আছে। তো রুটি দিয়ে কিছু একটা করা, তো রুটিটাকে এরকম পাস্তার মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আজকে নাস্তা বানাবো। সবসময় তো রুটি খেতে ভালো লাগে না, একঘেয়েমি। রুচি পরিবর্তনের জন্য একটু অন্যরকম করা। আমার ছেলেকে আমি এটা করে দিতাম মাঝে মাঝে, ও খুব খেয়ে পছন্দ করতো। তো প্রথমে এখন পেঁয়াজ দিয়ে কিছু ফুলকপি আর গাজর দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচ। তো টমেটো কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। আমি খুবই অল্প তেল দিয়ে এটা রান্না করতেছি, বেশি তেল জাতীয় খাবার আসলে খাওয়া ঠিক না। তো এখন দিয়ে দেব ডিম, একটু লবণ। তো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমটা সবজির সাথে মিশিয়ে দেব। সবজির সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব রেড চিলি সস আর টমেটো সস, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব সবজির সাথে। এখানে ম্যাগি ম্যাজিক মশলা বা লুডুসের মশলা দিলে খুব ভালো হয়। তো ম্যাগি মশলাটা আমার শেষ হয়ে গেছে, তাই আজকে মশলা ছাড়াই রান্না করলাম। অনেক সময় দেখা যায় বাসায় লুডুস শেষ হয়ে যায় বা রুটি খেতে ভালো লাগে না, বা অনেক সময় দেখা যায় বাচ্চারা রুটি খেতেও চায় না। তো আমি মনে করি এভাবে যদি একটু অন্যরকমভাবে করা যায়, তাহলে খেতে খারাপ হবে না, ভালোই হয়। তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কলি, এটা আমার গত বছরেরটা ছিল ফ্রোজেন করা, তো সেটা কিছু দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভালো করে নামিয়ে নেব। তো আমি এটার নাম দিয়েছি রুটি পাস্তা। কেমন হয়েছে নামটা জানিও। এটা আমার হয়ে গেছে রুটি পাস্তা, খেতে খুব ভালো হয়েছে, খুবই মজা হয় খেতে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।